হরে কৃষ্ণ, জয় রাধে। যারা নতুন বাড়ি করছেন, যারা গিয়ে প্রবেশ করতে চাইছেন, নতুন দোকান করছেন, নতুন বিজনেসে প্রবেশ করতে চাইছেন, যাই করছেন সেটা প্রবেশের নিয়ম, অর্থাৎ আমি গৃহ প্রবেশের কথা বলছি। সেই যে গৃহ প্রবেশ, নতুন বা কেউ অনেকে পুরনো বাড়ি কিনছে, সেই বাড়িতে যজ্ঞানুষ্ঠান বিভিন্ন কর্মাদি করে যে প্রবেশ করবে, কিংবা নতুন বাড়ি নতুন দোকান যাই করেন না কেন, এই যে প্রবেশের যে নিয়ম, সেই গৃহ প্রবেশে কোন তিথিতে করবেন, কোন লগ্নে করবেন, কোন দিনে করবেন, সেই শুভ যে মুহূর্ত পরপর বলতে থাকবো, খাতা পেন দিয়ে লিখতে থাকুন। দিন কি, কোন দিনে করতে আছে, কোন দিনে করতে নেই শুনুন। যে কোনো যতই শুভ মুহূর্ত পড়ুক না কেন, যা বিবাহ আদি, বাস্তুতে গৃহপ্রবেশ, যাত্রা, যে কোনো কিছু করেন না কেন, মনে রাখবেন শনিবার আর মঙ্গলবার করবেন না। সে যতই শুভ যোগ থাকুক না কেন, অক্ষয় তৃতীয়ার মতো শুভ দিন থাকুক না কেন, তবুও মঙ্গলবার আর শনিবার যেন কোনো শুভ কার্য না করা হয়, শাস্ত্রে এর উল্লেখ রয়েছে। তো তার মানে এর থেকে বুঝতে পারছেন, গৃহ প্রবেশের যদি আপনার দিন মঙ্গলবার বা শনিবার পড়ে, যতই শুভ পড়ুক আপনারা করবেন না। তো কবে করবেন? শুভ দিন হচ্ছে সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এই 4টে দিন হচ্ছে শুভ দিন, বুঝতে পারলেন, গৃহ প্রবেশের জন্য। এবার আমি আসছি আপনাদের তিথির কথা বলতে। তিথি, রিক্তা তিথিতে কোনদিন গৃহ প্রবেশ করতে নেই। সেই রিক্তা তিথি হচ্ছে চতুর্থী, নবমী আর চতুর্দশী। এই 3টে তিথিকে একসঙ্গে বলা হয় রিক্তা তিথি। এই তিথিতে গৃহ প্রবেশ করে না। তাই কোন তিথিতে গৃহ প্রবেশ করবেন, তাই না? শুনুন কোন তিথিতে করবেন এবং লিখে নিন। দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী, সপ্তমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, এতগুলো তিথির কথা বললাম। এই তিথিগুলো হচ্ছে গৃহ প্রবেশের জন্য উত্তম তিথি। এবার তো জানতে চান যে কোন মাসে শুভ, কোন মাসে অশুভ, যে কোন মাসে গৃহ প্রবেশ করলে শুভ হবে, সেটাও বলছি শুনুন। অশুভ মাস যেগুলো হচ্ছে সেগুলো আগে জেনে রাখুন, তাহলে তো বাদ দিয়ে দেবেন 12 মাস থেকে, তাহলে শুভ মাস পেয়ে যাবেন। আমি আর এত কিছু বর্ণনা করব না, বর্ণনা করতে হলে ভিডিও বড় হয়ে যাবে। তো অশুভ মাস বলছি শুনুন। আষাঢ় মাসে গৃহ প্রবেশ করতে নেই, শ্রাবণ মাসে গৃহ প্রবেশ করতে নেই, ভাদ্র মাসে গৃহ প্রবেশ করতে নেই, আশ্বিন মাসে, কার্তিক মাসে আর চৈত্র মাসে, এই কটা মাসে গৃহ প্রবেশ করতে নেই। তাহলে 12 মাস থেকে বাদ বাকি এই মাসগুলো বাদ দিয়ে দিন। বাদ বাকি যে মাসগুলো আছে সেই মাসগুলো গৃহ প্রবেশের জন্য শুভ মাস, বুঝতে পারলেন? গৃহ প্রবেশ করতে গেলে যে নক্ষত্র দেখে, সারাদিনে কিন্তু একটা নক্ষত্র পড়ে। যে নক্ষত্র, কিছু কিছু নক্ষত্র আছে শুভ নক্ষত্র, আবার কিছু কিছু নক্ষত্র আছে অশুভ নক্ষত্র। মানে সেই সমস্ত নক্ষত্রে যদি গৃহ প্রবেশ করা হয় তার ফল শুভ হয় না। টোটাল 27 খানা নক্ষত্র আমাদের রয়েছে। তো যে সমস্ত শুভ নক্ষত্র যাতে আপনারা প্রবেশ করবেন, সেই শুভ নক্ষত্রের কথা আমি বলছি, তাহলে অশুভ নক্ষত্র বাদ হয়ে যাবে। কারণ আপনারা তো চাইছেন যে আমি দিন দেখবো, শুভ দিন চাইছেন, তাই না? আমি সেখানে শুভ শুভ কথা বলবো না, অশুভ কথা বলে আমার থোড়ি সময় নষ্ট করে লাভ আছে। তো শুভ নক্ষত্র শুনুন। 1 মৃগশিরা, অনুরাধা, পুষ্যা, স্বাতি, রেবতী, রোহিণী, চিত্রা, ধনিষ্ঠা, 3 উত্তরা। অর্থাৎ 3 উত্তরা মানে বুঝতে পেরেছেন তো? উত্তরা ফাল্গুনী, উত্তরা ভাদ্র আর উত্তরা আষাঢ়, এই 3 উত্তরা নক্ষত্র, যাকে শর্টে আমি বলে দিয়েছিলাম 3 উত্তরা, বুঝতে পারলেন? শতবিশা, অশ্বিনী, এই নক্ষত্রগুলো হচ্ছে গৃহ প্রবেশের জন্য খুবই শুভ, বুঝতে পারলেন? নতুন বাড়ি করুন। দেখুন, আরেকটা জিনিস জেনে রাখুন, আপনার যে ঘর আছে সেই ঘরের সঙ্গে যদি পাশে হোক, সাইডে হোক, যে কোনো ছোট 1 রুমেরও যদি ঘর করে থাকেন বা ঠাকুর ঘর করেন, যাই করেন, তাকে সেই ঘরে কিন্তু প্রবেশ করতে হয়। সেই প্রবেশের নিয়ম হয়, সেটাকে গৃহ প্রবেশ বলা হয়। শুধু তাই নয়, গৃহ প্রবেশ আরো আছে, অনেক রকমের গৃহ প্রবেশ হয়। আপনি যে ভাবছেন যে শুধু বাস্তুতে নতুন একখানা বাড়ি কিংবা পায়খানা বাথরুম যদি করেন, সেই ভিটেতে যে ভিট পুজো হয়ে গেছে অলরেডি, তাতেও কিন্তু গৃহ প্রবেশ হয়। তো শুনুন, এই গৃহ প্রবেশ শুধু গৃহ প্রবেশ নয়, যখন কোনো বিয়ে করে বউকে বাড়িতে নিয়ে আসবেন, সেটাও কিন্তু গৃহ প্রবেশ হয়, বধূ গৃহ প্রবেশ বলা হয়। কেউ বিদেশে আছেন বা বিদেশে অনেকদিন ধরে কাজ করছেন, সেই লোক যখন বাড়িতে প্রবেশ করবে, সেটাকেও গৃহ প্রবেশ বলা হয়। কিংবা কেউ যদি আর্মিতে, ফৌজে, মিলিটারিতেও যদি থাকে, দীর্ঘদিন ধরে রয়েছে, সেই যে বাড়িতে আসছে 1 মাস 2 মাস পরে, সেটাকেও গৃহ প্রবেশ বলা হয়।
ঠিক আছে, অনেক রকমের গৃহপ্রবেশ আছে, এই নিয়ে আমি আপনাদেরকে পরে ভিডিওতে জানাচ্ছি যে কোন গৃহপ্রবেশ কি। জানেন তো, এই যে বাইরের যে কথাগুলো বললাম, যে বাইরের লোক যখন ঘরে ঢুকবে সেটা জানি রাত না হয়, এর নিয়ম আছে, রাত হলে তার সেই গৃহপ্রবেশ ভালো হয় না। ওই জন্য দিনের বেলা যাতে সেই আর্মি অফিসার বা যে এক সপ্তাহ বা আপনি তীর্থযাত্রা করেছেন, তীর্থযাত্রা থেকে ফিরছেন বাড়িতে, সেটা জানি দিনের বেলা সন্ধ্যার আগে জানি হতে হয়। এরকম অনেক নিয়ম আছে। তবে যে বউকে আপনি বাড়িতে নিয়ে আসছেন, নতুন বউ আপনার ঘরে প্রবেশ করবে, তা জানি কোনোদিনও সন্ধ্যার আগে না প্রবেশ করে। যদি আগে আনেন, দূরে কোথাও গাছতলায় রেখে দেবেন, কারোর বাড়িতে রেখে দেবেন, সন্ধ্যা হলে তারপরে তাকে প্রবেশ করাতে হয়। গৃহপ্রবেশে অনেক নিয়ম আছে, অনেক কিছু আছে। আর যদি না মানে না, শাস্ত্রোক্ত ফল নেই, যে না মানবে তারই সেরকম হবে। কোনোদিন সেই গৃহে কোনো মঙ্গল কাজ হয় না। সারা বছর রোগ ব্যাধি লেগেই থাকে, যতই আয় করুন না কেন একটা টাকা রাখতে পারবেন না। যে মনে করছেন আমার এই বাড়ি আছে, এই বাড়ির সঙ্গে আমি আর একটা বাড়ি করব, করছেন, কিন্তু সেই বাড়িতে গৃহপ্রবেশের নিয়ম অনুসারে আপনাকে গৃহপ্রবেশ করতেই হবে। যদি না মানেন, আপনার লস, কি কি ক্ষতি হবে আপনাকে বলে দিলাম। তো এই জন্য এত কিছু, এই তিথি নক্ষত্র দিন এত কিছু আপনাদের জানানো। আরে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের উপকারের জন্যই তো রয়েছে। এই জন্যই তো বলি, ভিডিও উপকার পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে? তাহলে যখনই আমি এরকম ভিডিও পোস্ট করব আপনারা পেয়ে যাবেন। উপকার কার হবে? আপনার না আমার? আমি তো চাই আপনাদের সবার উপকার হোক। আপনাদের উপকারের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করা, বুঝতে পারলেন? তো এবার শুনুন, যেই মাসগুলোতে আপনি গৃহপ্রবেশ করবেন সেই শুভ মাসগুলো হলো মাঘ মাস, ফাল্গুন মাস, বৈশাখ মাস আর জ্যৈষ্ঠ মাস। এই 4টে মাস গৃহপ্রবেশের জন্য শুভ মাস। গৃহপ্রবেশের কিছু নিয়ম আছে। সেই নিয়ম হলো যে আধা আধি গৃহ ঘরে জানি নাটক হয়। আধা আধি মানে কি? ধরুন আপনি যে বাড়ি করেছেন, সেই বাড়িতে জানলা করেছেন, অথচ জানলার দরজা মানে এই জানলা করেননি, শুধুমাত্র খোপ করে রেখেছেন, দরজা পর্দা দিয়ে টাঙিয়ে রেখেছেন, ছাদ টিন দিয়ে ঢেকে রেখেছেন বা টালি দিয়ে ঢেকে রেখেছেন, মানে আধা আধি ওই রকম বাড়িতে গৃহপ্রবেশ নিষিদ্ধ। তার ফল ভালো হয় না। যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট হবে ততক্ষণ সেই বাড়িতে প্রবেশ করবেন না। 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম, আপনার বাড়িতে যে সমস্ত রাজমিস্ত্রিরা কাজ করেছে তাদের যতক্ষণ না পর্যন্ত আপনি সম্পূর্ণ টাকা মিটিয়ে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি সেই গৃহপ্রবেশ করবেন না, কারণ তার অভিশাপ লেগে যায়। আর অবশ্যই যেদিন গৃহপ্রবেশ করবেন, আপনার বাড়িতে যারা রাজমিস্ত্রিরা কাজ করেছে অবশ্যই তাদেরকে সেদিন নিমন্ত্রণ করবেন। এবং এই যে গৃহপ্রবেশের যে বিধি, কিভাবে গৃহপ্রবেশ করতে হয়, অর্থাৎ গোমাতাকে সামনে রেখে ব্রাহ্মণ দ্বারা স্তুতি পাঠ করে কোন মন্ত্র জপ করতে হয়, দুধ এই দিন গৃহপ্রবেশের আগে দুধ উতলে ফেলতে হয়, রান্না করে সমস্ত সরঞ্জাম নিয়ে, এই যে অবিবাহিত মেয়ের মাথায় কলসি দিয়ে নিয়ে যেতে হয়, এই যে নিয়মগুলো এই ভিডিওতে আমি বলছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই পরবর্তী যে ভিডিও গৃহপ্রবেশের নিয়ম, তাতে থাকবে এই সমস্ত নিয়ম বিধি, যে কিভাবে প্রবেশ করতে হয়। আজকে শুধুমাত্র এই ভিডিওটিতে আমি আপনাদেরকে গৃহপ্রবেশের নিয়ম এবং শুভ তিথি নক্ষত্র থাকবে শুধু এই ভিডিওতে। এই পরবর্তী ভিডিও থাকবে যে প্রবেশ যখন করবেন কি মন্ত্র বলে প্রবেশ করবেন, কি পুজো পাঠ করবেন, ভেতরে কিভাবে প্রবেশ করতে হয় তার বিধানগুলো আমি এই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আর কি কি নিয়ম ছিল, যে গৃহপ্রবেশ যেদিন আপনি করবেন তার হয় 3 দিন, নালে 5 দিন, নালে 7 দিন আগে কোনো ব্রাহ্মণকে নিয়ে আসবেন। আপনার যে ছাদ তৈরি করেছেন সেই ছাদে বসে নবগ্রহ স্তোত্র সেই ব্রাহ্মণকে দ্বারা পাঠ করাতে হয়, বুঝতে পারলেন? অথবা গায়ত্রী মন্ত্র সেই ব্রাহ্মণকে দিয়ে জপ করাতে হয়। আমি যা আজকে এই ভিডিওটিতে বলছি তা হচ্ছে গৃহপ্রবেশের আগের সমস্ত নিয়ম, বুঝতে পারলেন? আর এরপরে যে ভিডিও পোস্ট করবো যে গৃহপ্রবেশের নিয়ম, সেটা হচ্ছে গৃহপ্রবেশের দিনের নিয়ম এবং গৃহপ্রবেশের পরের নিয়ম। কিন্তু আজকের ভিডিওটিতে থাকছে গৃহপ্রবেশের আগে কি কি করতে হয়। কি করতে হবে? যেদিন গৃহপ্রবেশ করবেন তার আগের দিন গোমাতার গোমূত্র এবং গঙ্গার জল মিক্স করে সারা ঘরে সারা বাড়িতে ছিটাতে হয়। তো এই ছিল আজকে গৃহপ্রবেশের উত্তম তিথি নক্ষত্র এবং গৃহপ্রবেশের আগেকার সমস্ত নিয়ম আপনাদের জানালাম। এই পরবর্তী ভিডিও থাকবে গৃহপ্রবেশের দিন কি নিয়ম, কিভাবে প্রবেশ করতে হয় তা শ্রবণ করুন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক, সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, জয় রাধে।